ওম শান্তি। আজ 19শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে। এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো ট্রান্সফার হওয়ার যুগ। তোমাদের এখন কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাবার সাথে সাথে কোন বাচ্চাদের মহিমা গাওয়া হয়? উত্তর, যারা টিচার হয়ে অনেকের কল্যাণ করার নিমিত্ত হয়, বাবার সাথে সাথে তাদেরও মহিমা গাওয়া হয়। করণ করাবনহার বাবা বাচ্চাদের দিয়ে অনেকের কল্যাণ করান, তাই বাচ্চাদেরও মহিমা হয়ে যায়। বলে থাকে, বাবা অমুকে আমার উপরে খুব দয়া করেছে, যার ফলে আমরা কি থেকে কি হয়ে গেছি। টিচার হওয়া ছাড়া আশীর্বাদ পাওয়া যায় না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মিক বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, তিনি বোঝানো আবার জিজ্ঞাসাও করেন। বাবাকে এখন বাচ্চারা জেনেছে, যদিও কেউ কেউ সর্বব্যাপীও বলে, কিন্তু তার পূর্বে তো বাবাকে জানতে হবে, তাই না? বাবাকে চিনে তারপর বলতে হবে যে বাবার নিবাস স্থান কোথায়। বাবাকে জানেই না, তো তার নিবাসস্থান কিভাবে জানবে? বলে দেয়, তিনি তো নাম রূপের থেকে পৃথক, অর্থাৎ তিনিই ন্যায়। তাহলে যে ন্যায়, তার থাকার জায়গা সম্বন্ধে কিভাবে চিন্তা করা যেতে পারে? বাচ্চারা, কথা তোমরা এখনই জানো। বাবা তো প্রথমে নিজের পরিচয় দিয়েছেন, তারপর তার থাকার স্থান সম্বন্ধে বুঝিয়েছেন। বাবা বলেন, আমি তোমাদের এই রথের সাহায্যে পরিচয় দিতে এসেছি। ব্রহ্মা বাবার রথের সাহায্যে পরিচয় দিতে এসেছেন শিব বাবা। আমি তোমাদের সকলেরই পিতা, যাকে পরম পিতা বলা হয়। আত্মাকে কেউই জানে না। বাবার নাম, রূপ, দেশ, কাল যদি না থাকে, তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে? বাবাই যদি নাম রূপের থেকে পৃথক থাকেন, তাহলে বাচ্চারা কোথা থেকে আসবে? বাচ্চারা যখন আছে, তখন অবশ্যই বাবাও আছেন। তাই কথা সিদ্ধ হয় যে, এই কথা প্রমাণিত হয় যে তিনি নাম রূপ থেকে পৃথক নন। বাচ্চাদেরও নাম রূপ আছে, সে যতই সূক্ষ্ম হোক না কেন। বাচ্চাদের নাম আত্মা, পিতার নাম পরমাত্মা। আকাশ সূক্ষ্ম হলেও তার নাম তো আকাশ। যেমন এই মহাশূন্য সূক্ষ্ম, তেমনই বাবাও খুবই সূক্ষ্ম। বাচ্চারা বর্ণনা করে, এ এক ওয়ান্ডারফুল তারা, যিনি এনার মধ্যে প্রবেশ করেন, যাকে আত্মা বলা হয়। বাবা থাকেন পরমধামে, সে হলো তার থাকার স্থান। উপরে দৃষ্টি যায়, তাই না? আঙুল দিয়ে উপরে ইশারা করে মানুষ স্মরণ করে। মানুষ কারোর সাথে কোনো অন্যায় হলে বা অন্যায় হতে দেখলে তখন বলে, উপরে একজন বসে আছে, তার উপর ভরসা করো। তো উপরে কে বসে আছে, তার উপর কেন ভরসা করব? তিনি আমাদের কে হন যে তার উপর ভরসা করব? তো আত্মার মধ্যে সব জ্ঞান আছে, আত্মার স্মৃতিতে আছে, তাই আঙুল ওপরে আপন থেকেই উঠে যায়, অটোমেটিক উঠে যায়। আবার আমরা বলি, পৃথিবী ছেড়ে চলে যাব। কোথায় যাব? উপরে যাব। উপরে গেলেই শান্তি। তাহলে নিশ্চয়ই আত্মা জানে উপরে যাওয়া যায়, উপরে যেতে হয়, কিন্তু যাওয়ার রাস্তা জানা নেই। যেতে চায়, কিন্তু যেতে পারে না। তো বাবা বলছেন, তাহলে যাকে স্মরণ করে সে নিশ্চয়ই কোনো বস্তু নয়। পরম পিতা পরমাত্মা তো বলা হয়, তাই না? তাও নাম রূপ থেকে
পৃথক বলা একে অজ্ঞানতা বলা হবে। বাবাকে জানা একে জ্ঞান বলা হয়। তোমরা এও বুঝতে পারো যে আমরা পূর্বে অজ্ঞানী ছিলাম। তো ছোট শিশুও যখন পৃথিবীতে আসে সবাই বলে যে ভগবানের ঘর থেকে এসেছে, ঈশ্বরের ঘর থেকে এসেছে। তো তার বলে যখন জ্ঞান আসে সে বলতে শিখে, মা বাবা বলতে শেখে, তার জ্ঞান হয় যে এটা আমার মা, এটা আমার বাবা। তো যতক্ষণ না মা বাবাকে চিনবে ততক্ষণ কি বলা হবে? অজ্ঞানী। তো বাবা বলছেন যে আমরা পূর্বে অজ্ঞানী ছিলাম, বাবাকেও জানতাম না আর নিজেদেরও জানতাম না। এখন তোমরা বুঝতে পারো আমরা আত্মা, শরীর নই। আত্মাকে অবিনাশী বলা হয়। তাহলে অবশ্যই কোনো জিনিস, তাই না? অবিনাশী কোনো নাম নয়। অবিনাশী অর্থাৎ যার বিনাশ হয় না। তাহলে অবশ্যই কোনো বস্তু। বাচ্চাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে। মিষ্টি মিষ্টি বাচ্চারা, যাদের বাচ্চা বাচ্চা বলা হয়, সেই আত্মারা হলো অবিনাশী। এ কথা আত্মাদের বাবা পরমপিতা পরমাত্মা বসে বোঝান। এই খেলা একবারই হয়, যখন বাবা এসে বাচ্চাদের নিজের পরিচয় দেন। তিনি বলেন, আমিও হলাম পার্টধারী। আমি কিভাবে পার্ট প্লে করি এ কথাও তোমাদের বুদ্ধিতে আছে। তিনি পতিত আত্মাদের নতুন পবিত্র বানান। তাই তোমরা ওখানে শরীরও ফুলের মতো পাও। এ কথা তো বুদ্ধিতে আছে। তোমরা এখন বাবা বাবা বলে থাকো। এখন এই পাঠ চলছে। আত্মা বলে বাবা এসেছে আমাদের, অর্থাৎ বাচ্চাদের শান্তিধামে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শান্তিধামের পরে হলো সুখধাম। শান্তিধামের পরে দুঃখধাম হতে পারে না। নতুন দুনিয়াতে সুখই সুখ বলা হয়। এই দেবী দেবতারা যদি চৈতন্য হতো আর এদের যদি কেউ জিজ্ঞাসা করত যে তোমরা কোথায় থাকতে, তাহলে বলতো যে আমরা স্বর্গের অধিবাসী। এখন এই জড়মূর্তিরা তো তা বলতে পারবে না। তোমরা বলতে পারো, আমরা তো প্রকৃতপক্ষে স্বর্গে থাকা দেবী দেবতা ছিলাম। তারপর 84 জন্মের চক্র অতিক্রম করে এখন সঙ্গম যুগে এসেছি। এ হলো ট্রান্সফার হওয়ার পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা জানে যে আমরা অনেক উত্তম পুরুষ হই। আমরা প্রতি 5000 বছর অন্তর শতপ্রধান তৈরি হই। শতপ্রধানও নম্বর অনুসারেই বলা হবে। তাই এই সম্পূর্ণ পাঠ আত্মাই পেয়েছে। অহম আত্মা অর্থাৎ আমি আত্মা, এই পাঠ পেয়েছি। আমি আত্মাই 84 জন্ম গ্রহণ করি। আমি আত্মা উত্তরাধিকারী। উত্তরাধিকারী সর্বদা পুত্রই হয়, কন্যা নয়। তো আমি আত্মা ওয়ারিশ, উত্তরাধিকারী। আমি পুরুষ আত্মা, বাবার পুত্র সন্তান। তাই এখন বাচ্চারা এ কথা তোমাদের পাক্কা বুঝতে হবে যে আমরা সকল আত্মাই হলাম পুরুষ। সকলেই অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার পায়। লৌকিক জগতের বাবার কাছ থেকে কেবল পুত্ররাই উত্তরাধিকার পায়, পুত্রীরা নয়। এমনও নয় যে আত্মা সর্বদা ফিমেলই হয়। বাবা বোঝান যে তোমরা আত্মারা কখনো পুরুষ কখনো ফিমেলের শরীর ধারণ করো। এই সময় তোমরা সকলে হলে মেলস, পুরুষ। সব আত্মারাই এক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পায়। সব বাচ্চারাই এখন বাচ্চা। সকলের বাবা হলেন এক। বাবাও বলেন, হে বাচ্চারা, তোমরা সকলেই মেলস, আমার আত্মিক সন্তান তোমরা। কিন্তু পার্ট প্লে করার জন্য
মেল ফিমেল দুই চাই, তখনই মনুষ্য সৃষ্টির বৃদ্ধি সম্ভব। এই কথা তোমরা ছাড়া আর কেউই জানে না। যদিও বলে থাকে আমরা সবাই ভাই ভাই, তবুও বুঝতে পারে না। তোমরা এখন বলো, বাবা আমরা অনেকবার তোমার কাছ থেকে এই অবিনাশী উত্তরাধিকার নিয়েছি। এ কথা আত্মার পাক্কা হয়ে যায়। আত্মা অবশ্যই তার বাবাকে স্মরণ করে, ও বাবা দয়া করো, বাবা এখন তুমি এসো, আমরা সকলেই তোমার সন্তান হব। দেহ সহ দেহের সব সম্বন্ধ ত্যাগ করে আমরা আত্মারা তোমাকেই স্মরণ করব। বাবা বুঝিয়েছেন যে নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। বাবার থেকে আমরা কিভাবে অবিনাশী উত্তরাধিকার পাই, আর প্রতি 5000 বছর অন্তর আমরা কিভাবে দেবতায় পরিণত হই, এও তো জানা চাই। স্বর্গের উত্তরাধিকার কার থেকে পাওয়া যায়, এ তোমরা এখনই বুঝতে পারো। বাবা তো স্বর্গবাসী নন, তিনি বাচ্চাদেরই স্বর্গবাসী করেন। তিনি নিজেই নরকে আসেন, তোমরাও বাবাকে এই নরকেই ডাকো। যখন তোমরা তমপ্রধান হও, এ তো তমপ্রধান দুনিয়া। বাবা বলেন তোমরা যখন শতপ্রধান থাকো আমাকে ডাকো না, যখন তোমরা তমপ্রধান হও তখন এই নরকেই আমাকে ডাকো। 5000 বছর পূর্বে যখন এনার রাজ্য ছিল, তখন এই দুনিয়া শতপ্রধান ছিল। এই কথা, এই ঈশ্বরীয় পড়া এখনই তোমরা জানতে পারো। এ হলো মানুষ থেকে দেবতা হওয়ার পড়া। এ কথা বলা হয় যে মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না, বাচ্চা হলে আর উত্তরাধিকারী হয়ে গেলে। বাবা বলেন তোমরা সমস্ত আত্মারা আমার সন্তান, তোমাদের আমি অবিনাশী উত্তরাধিকার প্রদান করি। তোমরা হলে ভাই ভাই। তোমাদের থাকার জায়গা হলো মূল বতন বা নির্বাণ ধাম, যাকে নিরাকারী দুনিয়াও বলা হয়। সমস্ত আত্মারাই সেখানে থাকে। এই সূর্য চন্দ্রের থেকেও ওপারে তোমাদের সুইট সাইলেন্স ঘর আছে, কিন্তু ওখানে তো তোমরা একেবারেই থেকে যাবে না। ওখানে থেকে গিয়ে কি করবে, সে তো জড় অবস্থা হয়ে যাবে। আত্মা যখন পার্ট প্লে করে তখনই চৈতন্য বলা হয়। আত্মা চৈতন্য, কিন্তু পার্ট প্লে না করলে তো জড় হয়ে গেল। তোমরা যদি এখানে দাঁড়িয়ে পড়ো, হাত পা না চালাও, তাহলে জড় হয়ে গেলে। ওখানে তো শান্তি স্বাভাবিক থাকে। আত্মারা যেমন জড় অবস্থায় থাকে, তখন শান্তি তো এমনিতেই থাকবে, কিছুই পার্ট প্লে করে না ওখানে। শোভা তো পার্ট প্লে করাতেই, তাই না? শান্তিধামে কি শোভা হবে? আত্মা সুখ দুঃখের আভাসের ঊর্ধ্বে থাকে। কোনো পার্টি যদি প্লে না করে, তবে ওখানে থেকে কি লাভ? সবার প্রথমে সুখের পার্ট প্লে করতে হবে। প্রত্যেকেই প্রথমে পার্ট পেয়ে যায় অ্যাক্ট করবার জন্য। কেউ বলে আমার তো মোক্ষ চাই, জলের বুদবুদে মিশে গেলাম, যেন আত্মা নেই। কোনো পার্ট না করলে তো জড় বলা হবে। চৈতন্য হওয়া সত্ত্বেও যদি জড় হয়ে পড়ে থাকে, তাহলে কি লাভ? সবাইকেই তো পার্ট প্লে করতেই হবে। মুখ্য পার্ট হিরো হিরোইনেরই বলা হয়ে থাকে। বাচ্চারা, তোমরা হিরো হিরোইনের টাইটেল পেয়ে থাকো। আত্মা এখানে পার্ট প্লে করে। প্রথমে সুখের রাজ্যে পার্ট প্লে করে, পরে রাবণের দুঃখের রাজ্যে যায়। বাবা এখন বলেন, বাচ্চারা তোমরা সবাইকে এই বার্তা, এই পয়গাম দাও। টিচার হয়ে অন্যদেরকেও বোঝাও। যারা টিচার হয় না তাদের পদ কম হবে। টিচার হওয়া ছাড়া কার আশীর্বাদ কিভাবে পাবে? কাউকেই অর্থ দিলে খুশি তো হয়, তাই না? মনে মনে ভাববে যে বিকে আমাদের কত দয়া করছো, যে আমাদের কি থেকে কি তৈরি করে দিচ্ছে। এমনিতে তো
এক বাবারই মহিমা করে। বাহ বাবা, তুমি এই বাচ্চাদের দ্বারা আমাদের কত কল্যাণ করো। কারোর দ্বারা তো হয়, তো কারোর না কারোকে তো কল্যাণ করতেই হতো। বাবা কাউকে না কাউকে দিয়ে তো কল্যাণ করাতেনি। বাবা হলেন করণ করাবন হার। তিনি তোমাদের দ্বারা করান, তোমাদেরও কল্যাণ হয়। তোমরা আবার অন্যদের কলম লাগাও, চারা লাগাও। যে যত সেবা করে সে তত উঁচু পদ পায়। রাজা হতে গেলে প্রজাও তো তৈরি করতে হবে। এরপর যে ভালো নম্বরে আসে সেও রাজা হয়। মালা তো তৈরি হয়। নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা মালায় কত নম্বরে আসব? 9 রত্ন তো মুখ্য। মাঝে যিনি তিনি হিরে তৈরি করেন। হিরেকে মাঝে রাখা হয়। মালার উপরে তো ফুলও আছে। অন্তিম সময়ে তোমরা জানতে পারবে কে মুখ্য দানা হবে, যে এই সাম্রাজ্যে আসবে। পরের দিকে তোমাদের অবশ্যই সব সাক্ষাৎকার হবে। তোমরা দেখতে পাবে কিভাবে এরা সব সাজা ভোগ করে। শুরুতে দিব্য দৃষ্টিতে তোমরা সূক্ষ্মবতনে দেখতে, এও হলো গুপ্ত। আত্মা কোথায় সাজা ভোগ করে এই ড্রামাতে পাঠ রয়েছে। গর্ভ জেলে আত্মা সাজা ভোগ করে। জেলে ধর্মরাজকে দেখে, তখন বলে বাইরে বের করো। রোগ ইত্যাদি হয়, সেও কর্মের হিসাব। এ সবই বোঝার মতো কথা। বাবা তো রাইটই শোনাবেন। এখন তোমরা সেই রাইটাস তৈরি হও। রাইটাস তাদেরই বলা হয় যারা বাবার থেকে অনেক শক্তি নিয়ে থাকে। তোমরা তো বিশ্বের মালিক হও, তোমাদের কত শক্তি থাকে। হাঙ্গামা ইত্যাদির কোনো কথাই নেই। শক্তি কম হলে কত হাঙ্গামা হয়ে যায়। বাচ্চারা, তোমরা অর্ধকল্পের জন্য শক্তি পাও, তাও পুরুষার্থের নম্বর অনুসারে। তোমরা একরকম শক্তি পেতে পারো না, আর একরকম পদও পেতে পারো না। এও প্রথম থেকেই নাটকে নিহিত আছে, এই অনাদি ড্রামায় নিহিত রয়েছে। কেউ কেউ পরের দিকে আসে, 1 বা 2 জন্ম নেয়, তারপর শরীর ত্যাগ করে। দীপাবলিতে যেমন মশা, শ্যামাপোকা রাতে জন্ম নেয়, আবার সকালে মরে যায়। এ তো অগুন্তি হয়। মানুষের তো তবুও গণনা হয়। প্রথম দিকে যে আত্মারা আসে তাদের আয়ু কত বেশি থাকে। বাচ্চারা, তোমাদের খুশি হওয়া উচিত যে আমরা কত বেশি আয়ু পাব। তোমরা এই সৃষ্টিচক্রে সম্পূর্ণ পার্ট প্লে করো। বাবা তোমাদেরই বোঝান যে তোমরা কিভাবে সম্পূর্ণ সৃষ্টিচক্রে পার্ট প্লে করো। এই ঈশ্বরীয় পাঠ অনুসারে উপর থেকে তোমরা আসো পার্ট প্লে করতে। তোমাদের এই পাঠ হলো নতুন দুনিয়ার জন্য। বাবা বলেন, আমি তোমাদের অনেকবার পড়াই। এই পাঠ অবিনাশী হয়ে যায়। অর্ধেক কল্প তোমরা প্রালব্ধ ভোগ করো। ওই অবিনাশী পাঠে অল্পকালের জন্য সুখ ভোগ করা যায়। এখন যদি কেউ ব্যারিস্টার হয়, তাহলে আবার পরের কল্পে ব্যারিস্টার হবে। এও তোমরা জানো যে সকলের যেমন পাঠ তাই কল্প কল্প হতে থাকবে। দেবতা হোক বা শূদ্র, প্রত্যেকের পাঠ তেমনই হয়, যা কল্প কল্প হতে পারে। এতে কোনো তফাৎ হতে পারে না। প্রত্যেকেই নিজের নিজের পার্ট প্লে করতে থাকে। এ সম্পূর্ণ এক বানানো খেলা। মানুষ জিজ্ঞেস করে, পুরুষার্থ বড় নাকি প্রালব্ধ? এখন পুরুষার্থ ছাড়া তো প্রালব্ধ লাভ সম্ভব নয়। পুরুষার্থের আধারে প্রালব্ধ লাভ হয় ড্রামা অনুসারে। তাই সম্পূর্ণ বোঝা এসে পড়ে এই ড্রামার উপরেই। কেউ পুরুষার্থ করে, কেউ আবার করে না। যদিও এখানে আসে, তবুও পুরুষার্থ না করলে প্রালব্ধ লাভ সম্ভব নয়। সম্পূর্ণ দুনিয়াতে যে একটি চলে সবই পূর্ব নির্ধারিত ড্রামা। আত্মার মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত প্রথম থেকেই এই পাঠ নিহিত রয়েছে।
তোমাদের আত্মার মধ্যে যেমন 84 জন্মের পার্ট রয়েছে, যেমন কখনো হীরোতুল্য হয়, কখনো আবার করিতুল্য। এইসব কথা তোমরা এখনই জানতে পারো। স্কুলে যদি কেউ ফেল করে তখন তাকে বুদ্ধিহীন বলা হবে। ধারণা না হলে বলা হবে ভ্যারাইটি বৃক্ষ আর তার ভ্যারাইটি ফিচার্স। এই ভ্যারাইটি বৃক্ষের জ্ঞান বাবাই বোঝান। তিনি কল্পবৃক্ষের উপরেও বোঝান। বটবৃক্ষের উদাহরণও এর উপরে রয়েছে। এই শাখা প্রশাখার অনেক অনেক প্রসারিত। বাচ্চারা বুঝতে পারে আমাদের আত্মা হলো অবিনাশী। এই শরীর তো বিনাশ হয়ে যাবে। আত্মায় ধারণা অর্জন করে। আত্মায় 84 জন্মগ্রহণ করে। এই শরীর তো বদলে যায়, আত্মা একই থাকে। আত্মায় ভিন্ন ভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করে। এ তো নতুন কথা, তাই না? বাচ্চারা, তোমরা এখন এই জ্ঞান পেয়েছ। পূর্বকল্পেও এভাবেই বুঝতে পেরেছিলে। বাবা এই ভারতেই আসেন। তোমরা সবাইকে ঈশ্বরীয় বার্তা দিতে থাকো। এমন কেউই থাকবে না যে এই বার্তা পাবে না। ঈশ্বরীয় বার্তা পাওয়ার অধিকার সবার। তারপর বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারও নেবে। তারা কিছু তো শুনবেই, কারণ তারাও যে বাবার সন্তান। বাবা বোঝান, আমি তোমাদের অর্থাৎ আত্মাদের পিতা। আমার কাছ থেকে তোমরা এই রচনার আদি মধ্য এবং অন্তকে জেনে এই পথ পাও। বাকি সবাই মুক্তিতে চলে যায়। বাবা তো সকলেরই সদ্গতি করান। মানুষ গিয়ে থাকে যে, ওহো বাবা, তোমার লীলা অপরম অপার। কি লীলা? কেমন লীলা? এ হলো পুরানো দুনিয়া পরিবর্তনের লীলা। এ কথা তো জানা উচিত। মানুষই তো জানবে। বাচ্চারা, বাবা এসেই তোমাদের সব কথা বুঝিয়ে বলেন। বাবা হলেন নলেজফুল, তোমাদেরও নলেজফুল বানান। নম্বর অনুসারেই তোমরা তৈরি হয়ে থাকো। যারা স্কলারশিপ নেবে তাদেরকে নলেজফুল বলা হবে। এই ঈশ্বরীয় জ্ঞান ধারণ করে, ঈশ্বরীয় পড়াশোনা করে যে স্কলারশিপ নিয়ে পাশ করবে তাকে বলা হবে নলেজফুল, জ্ঞানী বাচ্চা। अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। সদা এই স্মৃতিতে থাকতে হবে যে আমরা আত্মারা হলাম মেল। আমাদের বাবার থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়তে হবে এবং পড়াতে হবে। দ্বিতীয় ধারণা, সম্পূর্ণ দুনিয়ায় যা কিছুই অ্যাক্ট চলছে সে সবই হলো পূর্বরচিত ড্রামা। এতে পুরুষার্থ আর প্রালব্ধ দুই নির্ধারিত রয়েছে। পুরুষার্থ ছাড়া প্রালব্ধ লাভ সম্ভব নয়। এই কথা খুব ভালোভাবে বুঝতে হবে। বরদান, যে কোনো সেবা সত্যিকারের মন দিয়ে বা একাগ্রতার সাথে করে সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী ভব। যে সেবাই করা হোক তা প্রকৃত মন নিয়ে বা একাগ্রতার সাথে করলে তার 100 মার্কস প্রাপ্ত হয়। সেবাতে যেন বিরক্তি না আসে। সেবা করতে হয় তাই করছি এরকম যেন না হয়। তোমাদের সেবা হলোই ভিখারিকে রাজা বানানো, সবাইকে দুঃখ প্রদান করা, আত্মাদেরকে যোগ্য আর যোগী বানানো, অপকারীর উপরে উপকার করা, সঠিক সময়ে প্রত্যেকের সাথ বা সহযোগ কেবল এই রকম সেবা যারা করে তারাই হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী। তো বাবা বলছেন যে
অপকারীর উপরেও উপকার করতে, সঠিক সময়ে প্রত্যেকের সাথ বা সহযোগ দেওয়া, এরকম সেবা যারা করে তারাই হলো সত্যিকারের আধ্যাত্মিক সেবাধারী। স্লোগান: পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের নবীনত্ব, এটাই হলো জ্ঞানের ফাউন্ডেশন। তো আমরা যখন প্রথম এখানে জন্মগ্রহণ করলাম, প্রথম শুদ্ধ পবিত্র জন্ম হলো, তখন থেকেই পবিত্রতা আমার স্বধর্ম, আমার গুণ। তো আমরা পবিত্র যত হব তত বাবা আমাদের নিয়ে নতুন নতুনভাবে জ্ঞানের ফাউন্ডেশন তৈরি করবেন আর ব্রাহ্মণ জীবনের নবীনত্ব আনবেন। তো আমরা আমাদের পিতার সহযোগী সুসন্তান। তো আমরা করব না তো কে করবে? আমরা ব্রাহ্মণ বাচ্চাদেরকেই সব কিছু করে দেখাতে হবে। আমরাও বাবার সত্যিকারের জ্ঞানের ফাউন্ডেশন হয়ে উঠব। ওম শান্তি।